This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু কুণাল ঘোষ তার অবস্থানে কোনো বদল নেই, তিনি নিজের মধ্যেই আছেন। গতকালই বাংলার সেলিব্রিটিদের খোঁচা দিয়ে পোস্ট করেন কুণাল ঘোষ, সেটা আমরা দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন যে বাংলার তারকারা নিজের ইমেজ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, অথচ যখন বাংলার ইমেজ করতে হয় তখন কেন নেই তারকারা? বিতর্কিত সময়ে মুখ বন্ধ রাখেন তারকারা, আক্ষেপ করেন কুণাল। আর আজকে আবার পোস্ট করেছেন কুণাল ঘোষ, আবারও কটাক্ষ তারকাদের। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারে কুণাল ঘোষ তিনি জানিয়েছেন যে তিনি তার অবস্থানে অনড়, তার মানে তিনি যে মন্তব্য করেছিলেন, এবং এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে তার এই মন্তব্য, তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিনিধি কুণাল ঘোষের এই মন্তব্য, তিনি বলছেন যে টলিপাড়ার অনেকে, এবং অনেকে বলতে তিনি বিশেষ বিশেষ কয়েকজনকে ইঙ্গিত করছে, এই কথা তো বলার অপেক্ষা রাখে না, তারা তাদের সুবিধার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে দাঁড়ান, ছবি তোলেন, নানাবিধ ইঙ্গিত তিনি করেছেন। কিন্তু এই মুহূর্তে তিনি এটাও পক্ষান্তরে স্বীকার করে নিয়েছেন তার পোস্টে যে দলের ভাবমূর্তি রক্ষার জন্য, তার মানে তিনি কোনো না কোনোভাবে এইটা স্বীকার করে নিয়েছেন দলের ভাবমূর্তি এই মুহূর্তে ক্ষুণ্ণ হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না, তখন তাদের পাশে পাওয়া যাচ্ছে না কেন? আমি এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। প্রদীপ্ত, তার মানে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিনিধি কুণাল ঘোষের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় তাদের সাহায্য চাইছেন যারা, মানে টলিপাড়ার যারা, বিশেষ করে তার এই পোস্ট থেকে বেশ কয়েকজন বিশেষ বিশেষ মুখ, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব বটে, টলিপাড়ার অন্যতম সদস্য, তাদের দিকে ইঙ্গিত করছে নাকি? দেখো, একেবারেই সে কথা বলা যায়, এবং কুণালবাবু আজকেও একই রকম ভাবে পোস্ট করে তিনি বলছেন, তিনি যে কথা বলেছিলেন, অর্থাৎ বাংলাকে বদনাম করার জন্য কোট আনকোট যে হিন্দি ছবিটি নেমেছে, সেক্ষেত্রেও তিনি চেয়েছিলেন যে বাংলার হয়ে অনেকে কথা বলুক। সেই জায়গা থেকে তিনি শুধুমাত্র তিনি সমাজ মাধ্যমে যে বিষয়টি সামনে এনেছেন, তাতে দলের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী তিনি পোস্ট করেছেন। এমনকি কুণালবাবু একথা বলছেন যে গতকাল তিনি সাংবাদিক বৈঠকও করা হোক এই সংক্রান্ত ক্ষেত্রে তিনি চেয়েছিলেন, বা প্রতিবাদ একমাত্র সোহম চক্রবর্তীর নাম তিনি উল্লেখ করেছেন, এবং তিনি বলছেন যে টলিউড থেকে তিনি সমর্থনও যেমন পেয়েছেন, বিরোধিতাও পেয়েছেন, কিন্তু তিনি গতকাল যে কথা বলেছিলেন সেই অবস্থানেই তিনি স্পষ্টভাবেই জানাচ্ছেন যে অনড় থাকছেন। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার বক্তব্যের পরেও সে অর্থে কাউকে সরব হতে দেখা যায়নি, একমাত্র তিনি সোহম চক্রবর্তীর নাম উল্লেখ করছেন, এবং তার পাশাপাশি তিনি আবার আরজি করের দিকেও কিন্তু তীরটা ঘোরানোর চেষ্টা করেছেন, যে তিনি বলছেন কেউ একজন তরুণ চিকিৎসক রয়েছেন যিনি তার ওটিটি প্ল্যাটফর্মে তার ছবিকে প্রকাশ করার চেষ্টা করছেন, অথচ তারা বিরোধিতা করছেন। কোথাও গিয়ে কুণালবাবু গতকালও যেভাবে টলিউডের একাংশকে তিনি আক্রমণ করেছিলেন, রাজনৈতিক মহল বলে থাকে দলেরই যারা রয়েছেন সাংসদ বিধায়ক পদে, হয়তো তিনি তাদের দিকেই ইঙ্গিত করেছিলেন, এবং সেখান থেকে খুব বেশি সমর্থন কিন্তু এখনো পর্যন্ত কুণালবাবুর পক্ষে আসেনি। একমাত্র সোম চক্রবর্তীর বিষয়টা আমরা সামনে এসেছে, এবং দু একজন তারকারা জানিয়েছেন যে তারা কে কি কাজকর্ম করেন সেটা দল জানে, ফলে এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত, তা নিয়ে তারা মন্তব্য করবেন না। এহেন পরিস্থিতিতে আমি তোমাকে একটু থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। কমলেশ্বর, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। একটা বিষয়, আজকে কুণাল ঘোষ তার অবস্থান তিনি জানাচ্ছেন, গতকাল তার পোস্ট তিনি বলছেন তিনি অনড়, তিনি এটা বলছেন যে নিজেদের ইমেজ রক্ষার্থে যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা যায়, তারা এই সময় দাঁড়িয়ে, তিনি হয়তো বলতে চেয়েছেন এই কঠিন সময় দাঁড়িয়ে, অস্বস্তির সময় দাঁড়িয়ে সরকারের ইমেজ গড়তে পাশে নেই কেন, তারা মুখ বুজে রয়েছেন কেন, এবং পাশাপাশি এই মুখ বুজে রয়েছেন এমন অনেকেই যাদের হয়তো মুখ খোলা উচিত ছিল। এই সার্বিক তার পোস্ট নিয়ে আপনার কি মন্তব্য, আপনি কি প্রতিক্রিয়া দেবেন? প্রথম কথা, ব্যক্তিগতভাবে আমি বলি যে একজন চিত্র পরিচালক হিসেবে আমি কোনোদিন মুখ্যমন্ত্রী বা অন্য কোনো নেতার পাশে দাঁড়িয়ে, মানে তৃণমূলের অন্য কোনো নেতার পাশে দাঁড়িয়ে কোনোদিন হাত নাড়িনি। আমি বিরোধিতাই করেছি আগাগোড়া, সবাই জানেন একজন বামপন্থী হিসেবে আমি বিরোধিতাই করি। সুতরাং এইটা আমার কাছ থেকে এক্সপেক্টেডও নয় যে আমি গিয়ে মুখ্যমন্ত্রীকে বাঁচাবো। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের রাইটিস্ট প্রোপাগান্ডিস্ট যে ছবি, এই রাইটিস্ট প্রোপাগান্ডা যেখানে রয়েছে, মানে দক্ষিণপন্থী প্রোপাগান্ডা একদম বলছি,
সেই ধরনের ছবিতে আমার কোনো ইন্টারেস্টও নেই, ছবিটা আমি দেখতেও পারবো না। অনেক ভালো ছবি বাজারে এসেছে, সেই ভালো ছবিগুলো দেখতে পাচ্ছি না মানসিক বিপর্যয়ের কারণে। সুতরাং এইসব ছবি দেখা এবং তা নিয়ে মন্তব্য করাও ঠিক না। আর 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বলছেন কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি কেন উদ্ভূত হলো, কেন এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যাচ্ছেন, এইটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। এবং যে ঘটনা আজিকরে ঘটেছে সেখানে অবশ্যই প্রশাসনিক দায় নিতে হবে। ধন্যবাদ কমলেশ্বর বাবু, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা বাদশা মৈত্র। বাদশাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কুণাল ঘোষের এহেন পোস্ট, এবং এক্ষেত্রে একটা বিষয় মনে হচ্ছে তিনি পোস্টে বলছেন যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যারা কোট আনকোট বলার চেষ্টা করছেন, বোধহয় যোগাযোগ দিচ্ছেন। বাদশাদা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কুণাল ঘোষের এই পোস্ট থেকে একটা বিষয় মনে হচ্ছে, এরকম অনেক সময় হয় আমাদের রোজকার জীবনে, এরকম হয়ে থাকে যে আমি কাউকে সাহায্য করছি বা কেউ আমার পাশে এসে আমার ভালো সময় রয়েছেন, তার মানে আমার খারাপ সময় তারা সঙ্গে থাকবেন, এই একটা এক্সপেকটেশনস তৈরি হয়। এক্ষেত্রে কুণাল ঘোষের পোস্ট কি সেই এক্সপেকটেশনসের একটা বহিঃপ্রকাশ বলে মনে হয়? আদারওয়াইজ আপনি কি মনে করেন? দেখুন, এর দুটো পার্ট আছে আমার কাছে। প্রথম পার্টে হচ্ছে যে ছবি কোনটা চলবে কোনটা চলবে না সেটা দর্শককে ঠিক করতে দিতে হবে, দর্শক দেখে ডিসাইড করবেন। এরকম বহু ছবি ইদানিংকালে আমি নিজে দেখিনি, মানে আমার কন্টেন্ট দেখে পড়ে মনে হয়েছে এটা এক ধরনের প্রোপাগান্ডা, আমি নিজে রিফিউজ করেছি। এবং আমার মনে হয় মানুষের সে বোধ বুদ্ধি আছে, তারা দায়িত্ব নিয়ে ছবি রিফিউজ করতে পারে, এটা একটা পার্ট। আর দুটো পার্ট হচ্ছে, সেকেন্ড পার্ট যেটা হচ্ছে, কুণাল ঘোষ যেটা বলেছেন যে সমস্ত কোট আনকোট সেলিব্রিটি বাবু বিবি কিশোরে বলেছেন যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ইমেজ বিল্ডিং করেন, এই কথাটা বলেছেন। এখন আমি প্রতিক্রিয়া আশা করব যে মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকেন তারা কি মুখ্যমন্ত্রীর পাশে ইমেজ বিল্ডিং এর জন্য দাঁড়ান নাকি আদর্শগত চেতনা থেকে জন্য দাঁড়ান? যদি ইমেজ বিল্ডিং এর জন্য দাঁড়িয়ে না থাকেন তাহলে এই অপমানের পর তাদের প্রথম বলা উচিত কাল থেকে আমরা ইমেজ বিল্ডিং এর জন্য মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবো না। প্রথম তাদের বলা উচিত যে আমরা অসম্মানিত বোধ করছি, তাই আগামী দিনে তৃণমূলের মঞ্চে আমরা দাঁড়াবো না। এটা কি তারা কেউ বলেছেন? আমি আপনার কাছে জানতে চাইছি যে আগামী দিনে আমরা এই অসম্মানজনক উক্তির জন্য আমরা মুখ্যমন্ত্রীর পাশে তৃণমূলের মঞ্চে দাঁড়াবো না, এই কথা কি আপনি কোন সেলিব্রিটি কোট আনকোট কুণাল বাবু, যিনি বাবু বিবির কথা বলছেন, তারা কেউ বলেছেন কি? আমি শুনতে পাইনি। যদি না বলে থাকেন তাহলে কুণাল ঘোষের বক্তব্যের সত্যতা আছে, তার ইমেজ বিল্ডিং এর জন্য গিয়েছেন। আর যদি গিয়ে থাকেন, ইটস এ গিভ অ্যান্ড টেক। তাহলে কুণাল বাবু যে দাবিটা করছেন আজকে, আমি আবার বলছি, যদি তার ইমেজ বিল্ডিং এর জন্য গিয়ে থাকেন তাহলে কুণাল বাবু যে দাবিটা করছেন তার মধ্যে অন্যায় কিছু নেই। তার কারণ তারা তাদের ইমেজ বিল্ডিং এর জন্য একটা প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন, যারা সেই প্ল্যাটফর্মটা তাদের প্রোভাইড করেছেন তারা আজকে তার বিনিময়ে কিছু চাইছেন, এর মধ্যে এটা ফেয়ার। তাই আমি আশা করেছিলাম সেই কোট আনকোট সেলিব্রিটিরা তারা প্রতিবাদ করে বলবেন যে আমরা ইমেজ বিল্ডিং এর জন্য যাইনি, এই অসম্মানজনক উক্তির জন্য আগামী দিনে আমরা ওই মঞ্চে দাঁড়াবো না। তারা যখন কথাটা বলতে পারেননি, তাই তাদের হয়ে বলার আমার নিজের কোনো জায়গা থাকলো না। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কথা বলছিলাম অভিনেতা বাদশা মৈত্রর সঙ্গে। কুণাল ঘোষ তার এই পোস্ট এবং লিমা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে সরকারের যে অস্বস্তিকর পরিস্থিতি তাতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, মানে তিনি হয়তো বলতে চাইছেন মঞ্চে বা যা দেখতে পাওয়া যায়, এবং বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন যারা টলিপাড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ, তাদের কাছ থেকে এই সময় দাঁড়িয়ে বোধহয় ওই এক্সপেকটেশনটা করছেন যাতে ওই ইমেজ বিল্ড আপ। কিন্তু এই নিয়ে আর কি মনে করছে টলিপাড়ার অন্যান্যরা, এই যাবতীয় বিষয় আমরা অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু এখন একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে।